গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমাদের দেবলিনা তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। আজ সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি। মানে চা যেটাতে ছোট্ট কৌটোতে চা ঢেলে রাখা হয় সেটাতে চা একটু কম আছে। মা বলল দেখ ওখানে আছে চায়ের ডাব্বা, কারণ এই সব এরিয়াগুলো তো মায়ের দায়িত্বে থাকে, তো মাই জানে কোথায় কি রাখা আছে, কতটা রাখা আছে। তো মায়ের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করব। মা বলল ওখানে চায়ের কৌটো আছে, চাটা একটু ঢেলে নে। ওই চা ঢেলে নিলাম। এবার এই যে বালতিটা বের করেছি, কদিন ধরে আমার ওই বালতি থেকে কিছু কিছু জিনিস বার করতে অসুবিধে হচ্ছে। দেখছি বালতির ঢাকনাটা লাগছে না। তো আমি আজকে মাকে বললাম সকালবেলা আমাকে ডাল টালের কৌটোগুলো দাও তো, সমস্ত কিছু ঢেলে রাখি, বালতিটা তাহলে খানিকটা খালি হবে। আর সেই বলা আর সেই কাজ। আর তোমরা জানো যে দেবলিনা সকালবেলা উঠে সঙ্গে সঙ্গে কাজ করতে পারে না, এটা আমি বরাবরই বলেছি। আমার একটুখানি সময় লাগে সকালটা চা খেয়ে নিজেকে ঠিকঠাক কাজের উপযোগী করতে একটু সময় লাগে, কিন্তু এখন আর সেই সময়টা দিলে চলছে না, মানে তাহলে আরও দেরি হয়ে যাবে। এখন ওই চা খেয়ে না খেয়েই লেগে পড়তে হয়। ঘুম থেকে উঠে না উঠেই মেয়েকে ব্রাশ করাও, নিজে ব্রাশ করো, সঙ্গে সঙ্গে চা খাও, সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়ো। এ দেখো চা ডাল টাল যা আছে সব ঢেলে আজকে একদম বালতিটা ঠিকঠাক করে গুছিয়ে নেব, সেই প্রক্রিয়াতেই আছি। এই অভ্যেসটা বরাবর, মানে স্কুল কলেজটা বাদ দাও, তখন তো একটা পড়াশুনোর মধ্যে ছিল, সকালে উঠে টিউশন যেতে হতো, সেটা বাদ দাও। তারপরে যখন থেকে লেট ওঠা আরম্ভ করলাম, মানে যখন থেকে পড়াশুনো এইসবগুলো শেষ হলো, তখন থেকে আমার একটা অভ্যেস ছিল যে সকালবেলা আমাকে একটুখানি সময় দিতে হতো। আর সুমনের সঙ্গে হয়তো আমরা কাছাকাছি বিয়ের আগে থাকতাম না, বাট সবসময় আমরা মনে করতাম আমরা কাছাকাছি থাকতাম, মানে ফোনে থাকতাম, বা ও জানতো আমার নেচারটা, ও সকালে কোনো দিন ফোন করতো না। জানি এই সময়টা দেবলিনাকে একটু সময় দিতে হবে। আর বিয়ের পরেও ঠিক ও সেইটা মেনটেন করতো। মানে বিয়ের পর ও একটু সকালে উঠে যেত, কারণ ও একবারে ঘুমোতো, শুলেই ঘুমিয়ে যেত, আর ওই একটানা ঘুমোতো। আর তাহলে ও ভোরবেলা ওর ঘুম ভেঙে যেত। আমার তো মাঝরাত্রিবেলা ঘুম ভেঙে যায়, এইসব ছিল। আর আমি সকালবেলাটা উঠতে পারতাম না। ও কী করতো, আস্তে করে সাইড দিয়ে নেমে বেরিয়ে আর দরজাটা আবার সামনে থেকে লাগিয়ে দিত, কারণ ওরা ওই আমাদের যে গ্রামের বাড়িটা ছিল, আমাদের রুমের বাইরেই বারান্দাটা ছিল, ওখানে বসে ওরা চা খেত, গল্প হতো। ও জানতো যে দেবলিনার ঘুমটা ভেঙে যাবে, ওটা করা যাবে না, তাহলে দেবলিনার মুডটা আজকে খারাপ হয়ে যাবে। মানে সত্যি বলতে প্রচণ্ড আরামে রেখেছিল, মহারানীর মতো বলতে পারো, মহারানীর মতো রেখেছিল আমায়। যখন আমাদের মেয়ে হয়, আমার মেয়েকে তো পাম্প করে ব্রেস্ট মিল্ক খাওয়াতে হতো, আমি সারা রাত জেগে করে দিতাম, তখন ও ঘুমোতো। আমি বলেছিলাম আমি রাত্রিবেলা তোমাকে জাগতে হবে না, আমি সমস্তটা করে নেব। আর ভোরবেলাও জানতো যে দেবলিনা সারা রাত করেছে, সকালের দায়িত্বটা ওর ছিল। সকালে ও বোতলের দুধ খেত, ওইটা সুমন উঠে গুলে গরম জল করে গুলে মেয়েকে খাওয়াতো। তখন আর আমাকে ডাকতো না, জানে তখন দেবলিনা ঘুমোবে, ওই রকম ভাগ ছিল। মানে সকালটা ও জানতো যে দেবলিনাকে সময় দিতে হবে, মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে। যখন বেবি ছিল না তখন ওইভাবে দিত, যখন বেবি হলো আমাকে ওই বেবির বেলায় একটু হেল্প করে দিত, যাতে আমি একটুখানি সকালটা ঘুমোতে পারতাম, তারপরে আস্তে করে উঠতাম, কোনো সমস্যা হতো না। তো এখন ভাবি যে হয়তো ও জানতো যে এরকম হবে, তাই কয়েকটা দিন ভীষণ আরামে রেখেছিল, বা ভগবান ওকে দিয়ে করিয়ে নিয়েছিল যে এখন একটু করে নে, তারপরে তো মেয়েটা সারা জীবন একাই থাকবে, একাই ওকে লড়তে হবে, একাই কাজ করতে হবে, সকাল বিকাল রাত্রি ওর কাছে সব কিছুই সমান হয়ে যাবে। এগুলো না মাঝে মাঝে বসে বসে ভাবি, একা পুরনো স্মৃতি, তো পুরনো দিনগুলো যখন একা বসে থাকি ফিল করি, মনে হয় কাশ ফিরে আসতো, কাশ কাটাতে পারতাম, ভীষণ মিস করি। এখনো প্রচণ্ড সেই দিনগুলোকে মিস করি, একসঙ্গে বসে চা খাওয়া, প্রচণ্ড প্রচণ্ড মিস করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কত কাজ করে ফেললাম। রান্নাঘরে ডাল সেদ্ধ করতে দিয়ে দিলাম, এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। আমার মেয়ে আবার খাওয়ার পর একটা বিস্কুট খুঁজে পেয়েছে কোথা থেকে, মামা আমি বিস্কুটটা খাবো, বললাম খাও।
মানে তোমাদের সঙ্গে বকতে বকতে কি করে যে কাজগুলো হয়ে যাচ্ছে। আর এখন এত এক্সপার্ট হয়ে গেছি, নিজের যে শরীর খারাপ সব তুচ্ছ করে, বিশ্বাস করো সব তুচ্ছ করে ঝটপট ঝটপট করে কাজ করছি। মানে বলে না মানুষ চাপ পড়লে বাপ বলে, আমার ক্ষেত্রে ঠিক সেটা হয়েছে। নাহলে এই দিনগুলো, এই 4টে দিন আমার এদিক থেকে নড়তে বললে কষ্ট হতো, ওদিক থেকে নড়তে বললে কষ্ট হতো। বিয়ের আগের কথা বাদ দাও, তখন তো একরকম কষ্ট হতো। বিয়ের পরে তাও আরেকটুখানি উঠেছিলাম, বিয়ে হয়েছে তখন তো আর বসে থাকতে পারি না সেইভাবে। আর মানে তারপরে সুমন চলে যাওয়ার পরেও ওই 4টে দিন মা জানে যে আমার মেয়ের কষ্ট হয়, মাও যেহেতু ফিল করতো তাই মাও আমাকে বিশেষ কাজ বলতো না। কিন্তু এখন দেখো, যেহেতু আমি জানি আমার মা অসুস্থ, আমাকে সংসারের সমস্ত কাজ করতে হবে, তাই আর ওই কষ্টটা কোথায় চলে গেছে। মানে দৌড়ে ছুটে কষ্টর জায়গায় হয়ে যাচ্ছে, পারছি না। যখন পারছি না, কোমরে টোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে, পেটে যন্ত্রণা করছে, একটুখানি বসে যাচ্ছি, আবার কাজ শুরু করছি, এইভাবেই চলছে। এখন ওই দিকের কাজগুলো সেরে এসে ওষুধের ব্যাগটা দেখে মনে পড়লো যে ওষুধটা খেয়ে নিই, নাহলে না ওষুধটা খেতে ভুলে যাব। এখন মনে পড়েছে এই মুহূর্তে যদি না খাই তাহলেই ভুলে যাব, ওই জন্য এখন খেয়ে নিলাম। আর মাকে কেন বকছিলাম বলো তো? মাকে এখানে আমি বকছিলাম, মায়ের একটা খাওয়ার আগে ওষুধ আছে, প্রত্যেকটা দিন ভুলে যায়। খাওয়ার খানিকক্ষণ আগে আমি মনে করিয়ে দিয়েছি মা খেয়ে না। মা বলো হ্যাঁ খেয়ে নিচ্ছি, তখনই যদি আমি বলার সঙ্গে সঙ্গে খেয়ে নেয় তাহলে এই সমস্যাটা হয় না। আজকেও ভুলে গেছে, ওই জন্য একটুখানি বকানি দিলাম। ওষুধ খেয়ে আবার কাজে চলে এসেছি। ওই যে টিফিন করেছি, তার যে বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নিই। ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তারপরে ডাল করব। কী কী রান্না করছি তোমাদেরকে তো দেখাবোই, আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে। তো খুব একটা চাপের রান্না করব না, শরীরটা সত্যিই আজকে একদমই সাথ দিচ্ছে না। ফার্স্ট ডে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যাবে। আর এদিকে আমার কষ্ট হচ্ছে বলে আজকে মেয়েটাকেও পাঠালাম না। তারপরে দেখো, মানে ভাগ্য কাকে বলে, আমার ভাগ্য সত্যি আমি ভাবি যে কি পেন, সোনার পেন দিয়ে লিখেছিল না ভাঙা পেন দিয়ে লিখেছিল আমি জানি না। মেয়েটা না পায়ে হঠাৎ আগের দিন স্কুল থেকে ফেরার পরে দেখলাম মোজা যেখানটা গার্ডারটা বসে তার ঠিক ওপরটায় একটা লাল চাকা মতো হয়ে কিছু একটা হয়েছে। আমি বললাম হয়তো মশা কামড়েছে বা ওই আজকাল দিওয়ালি পোকাগুলো কামড়ালে ওরকম হয়ে যায় না, ওরকম হয়েছে। তো ঠিক আছে হয়েছে। তারপরে দেখছি পায়ের আরও 3-4 জায়গায় হয়েছে। তো ওরকম মানে সেই লাল হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, বেশ গরম ওই জায়গাটা। যে খুব সবসময় চুলকাচ্ছে সেরকম নয়, চুলকানি একটা ভাব আছে বলছে, বাট সবসময় যে চুলকাচ্ছে সেটা নয়। তো অনেকগুলো জায়গায় হয়েছে বলে ওকে ওই জন্য পাঠালাম না। তারপরে আমার শরীরটা খারাপ, ওই জন্য আমিও আরও জোর করলাম না। ও বলছে যাব না, মানে অনেকগুলো পায়ে, 2 পায়েই অনেকগুলো জায়গায় এরকম লাল লাল হয়েছে। তাহলে হয়তো পোকাই যদি কামড়ে থাকে তাহলে ওই পোকাটাই হয়তো অনেকগুলো জায়গায় কামড়েছে, জানি না। আবার অ্যালার্জিও হতে পারে, অ্যালার্জির ওষুধটা দিয়ে দেবো ভাবছি। তো দেখা যাক কি হয়, যদি না কমে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে আগে যেটা হচ্ছে দেখছি পরে সেটা আস্তে আস্তে কালো হয়ে নর্মাল হয়ে যাচ্ছে। তো সেজন্য বুঝতে পারছি না জিনিসটা কি হচ্ছে। পোকা কামড়াচ্ছে, অনেক রকম পোকাই তো থাকে, না মশা কামড়ালে ওরকম হয়ে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে বললামই তো করব না, ডাল করব, আলু সেদ্ধ করব, আর তোমার ডিম ভাজা, খাওয়ার আগে ডিম ভাজা করব, এই ব্যাস। আর মেয়েও এই খাবে। আজকে আর বেশি কিছু, প্রথমে কালকে কথা বলে রেখেছিলাম যে ডিমের ঝোল করব, ডিম ভেজে অমলেট করে মাকে বলেছিলাম আজকে ঝোল করব। তারপরে সকালবেলা যখন শরীরটা খারাপ হলো তখন আমি বললাম ঠিক আছে মা, আজকে আর কোনো ঝোল ঝাল করবো না, ওই সব করতে গেলে নিজেকে দাঁড়িয়ে থাকতে হবে, আর এগুলো কি সেদ্ধ দিয়ে তুমি একটু বসতে পারবে, তো এই জন্য বিশেষ চাপের জিনিস আজকে আর নিলাম না। এই সেদ্ধ টেদ্ধ খাওয়াও মাঝে মাঝে ভাল লাগে না বলো, ডাল আলু সেদ্ধ ডিম ভাজা ভাত আমার তো ভীষণ ভালো লাগে। তো মেয়েও বললো খেয়ে নেবে, মেয়েরও কোনো সমস্যা নেই। তো দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটা, ডালটা ঢেলে নিলাম, এবার আলুটা সেদ্ধ দিয়ে দেবো। আর মায়ের একটা উচ্ছে দিয়ে দিয়েছি, মা শুধু আলুটা খাবে, মানে আলু খাবে না একটুখানি করছিল, মা এখন খেতে চায় না, খুব কম,
তো আমি বললাম ঠিক আছে আজকে খেয়ে নাও, পরে একদিন না হয় তোমাকে পুরো আলু ছাড়া, কালকেই না হয় তোমায় পুরো আলু ছাড়া রাখবো। মানে একটু পটিয়ে পাটিয়ে, মা একদম আলু খেতে চায় না, ওই জন্য মায়ের একটা উচ্ছে দিয়ে দিলাম, আলুর পরিমাণটা কম দেব। ভয় হয়ে গেছে না, মানে মার ওই সুগার ধরলে অনেক রকম প্রবলেম হয়, ওই থেকে মা চায় যে না আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি বাবা, আর সুগারটা যেন না ধরে। ওদিকে রান্না বান্না করে চলে এলাম, সেই সকালে মাসি ভোর সকালে ঘর ঝাড়ু দিয়ে যায় জানো তো, ওই 7টা 7:30 8টার দিকে। তারপরে ঘরটা মানে নাচা নাচি রান্না বান্না সব কিছু করার পরে ঘরটা যদি একটু ঝাড়ু দেওয়া না হয় থাকতে পারি না, কেমন একটু পরিষ্কার ঘর না হলে ঠিক মনটা কেমন লাগে, মানে গাটা নিজের ঘিচ 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 করে যে ঘরটা নোংরা, মানে সব নোংরা। হয়তো ঘরে খুব বেশি জিনিস নেই, তবে ওই যে কটা জিনিস আছে আমার মনে হয় সেই কটা জিনিস দিয়ে যদি ঘরটাকে পরিপাটি করে রাখা হয় তাহলে মন খারাপের সময় একটু হলেও যেন মনটা ভালো রাখা যায়। মন খারাপ একদিকে, তারপরে যদি ঘরটাও খারাপ থাকে কেমন লাগে বলো তো। ওই জন্য এখন ঘরটা ঝাড়ু দিয়ে আমি স্নান করতে যাব, মেয়েকে স্নান করিয়ে ওই জায়গাগুলো যে ডাক্তারবাবু একটা ময়শ্চারাইজার ক্রিম আমার মেয়েকে দিয়েছিল সেটাই তোমার লাগিয়ে দেবো, ওটাই গোটা গায়ে লাগাতে বলেছিল। ওর মাঝখানে মুখের মধ্যে ওই বিড়ি 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 সব অ্যালার্জি বেরোচ্ছিল, তো ডাক্তারবাবু তখন ওইটা দিয়েছে, বলছে পুরো গায়ে 2বার 3বার করে লাগাতে, তো সেটাই লাগাবো। আশা করি ভালো হয়ে যাবে, সেরম কিছু না। টেনশন তো মানে মায়ের হয়েছে, আবার সেটার একটা টেনশন ধরে গেল, মেয়েটার আবার কি হলো, আবার কোথায় ডাক্তারের কাছে নিয়ে দৌড়াবো। এখানে আবার ডাক্তারের খুব একটা সমস্যা জানো তো, সব সময় সব দিন ডাক্তার পাই না, কোথায় ডাক্তার খুঁজতে যাব, বিভিন্ন রকম সমস্যা, চারিদিকে সমস্যা। শুভ সন্ধ্যা। সেই দুপুরে কখন এসেছিলাম মনে নেই, আজকে কখন যে লাস্ট ভিডিও করেছি আমার ঠিক মনে নেই, খাওয়া দাওয়ার আগে মনে হয় না, স্নানের আগে করেছি আমার ঠিক মনে নেই। যাই হোক এখন সন্ধ্যাবেলা এসেছি, মেয়ে পড়তে বসে গেছে, মেয়েকে এখন মানে এখন তো তাড়াতাড়ি আসে, আগের দিনই বললাম, তো এখন মেয়েকে দুধ দিলাম। আর আমাদের একটুখানি কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, মানে ছোলা ভিজিয়েছিলাম, সেটাকে একটু সেদ্ধ করতে দিলাম। ভাবছি একটুখানি পেঁয়াজ দিয়ে আর গোটা জিরা দিয়ে ছুঁকবো, ছুঁকে একটুখানি সন্ধ্যাবেলা মানে এখন 7টা বাজে, ওই টিফিনে একটু একটু খাবো, তো সেই জন্যই একটু বসিয়ে এলাম। আর ক্যামেরাটা অন করা হয়নি, ওই ভিডিও আপলোড, তারপরে আমার শরীরটাও ভালো নেই এইসব করে, আর তোমার মানে অন করা হয়নি ক্যামেরাটা। এখন ভাবলাম না একটু কথা বলে নিই, কারণ রাত্রিবেলা আবার এখন রুটি তরকারি আজকে সব করতে হবে। আজকে সকালে তো সেরকম রান্না করিনি, আলু সেদ্ধ ডিম ভাজা আর ডাল ভাত করেছি, তো সকালে হালকা দিলে কি হবে সেটা রাত্রিবেলা পড়ে, আর রাত্রিবেলা সকালে একটা তরকারি করলে কি হয় রাত্রিবেলা তরকারির ঝামেলাটা থাকে না। তো দিদা এসে গেছে, দিদাকে বলবো যে কিছু একটা তরকারি কেটে দিতে, দেখি কি তরকারি বানানো যায়, তো সেটাই বানাবো, রুটিও করবো, অনেক কাজ। আর আজকে শরীরটা খারাপ, মানে একদম ভালো লাগছে না। ফার্স্ট ডে না, মান্থলি পেনের ফার্স্ট ডে দিন একদমই মানে এখন আমার প্রথম 2টো দিন আর তৃতীয় দিনের হাফ বেলা, এই 2.5 দিন আমার একটু কষ্ট হয়, তো সেই 2.5 দিন কেটে গেলে মোটামুটি ঠিক হয়ে যায়। যাই হোক কাজগুলো তো করতেই হবে, মা যখন পারছে না। এদিকে সিটি পড়ছে, আওয়াজ পাচ্ছ? তো চলো ওটা দেখি, একটু ভেজে টেজে নিই, তারপরে আবার চলে এসেছি। ছোলাটাকে একটুখানি ভেজে নেব, সেদ্ধ করা হয়ে গেছে, একটুখানি পেঁয়াজ দিলাম, খুব অল্প তেল দিয়েছি, খুব বেশি তেলে ভাজবো না। ছোলাটাকে দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে, আর মেয়ের জন্য কয়েকটা সেদ্ধ ছোলা রেখে দিলাম। এখানে লঙ্কা দিলাম বলে মেয়ে খাবে না, আর পেঁয়াজও ওরকমভাবে খেতে চায় না, ওই জন্য সেদ্ধ রেখে দিলাম। এবার ম্যাডামকে একটু দেবো, মাকে একটু দেবো, আমি একটু খাবো। আর দিদা এসছে, কিন্তু দিদার তো দাঁত নেই, ছোলা খেতে পারবে না, তাই দিদাকে এই জিনিসটা অফার করা যাবে না। অন্য কিছু হলে অফার করা যেত বা দিদা খেত, কিন্তু এই জিনিসটা দিদাকে অফার করা যাবে না। চলো আগে ছোলাটা এখন একটু বসে খেয়ে নিই শান্তি করে, মানে কোমরটা না এত একটু কাজ করলেই, একেই তো কোমরে যন্ত্রণা সব সময় করে, আর এই সময় দেখবে একটু কোমর টোমরে যন্ত্রণাটা বেশি হয়, কাজ করলে না কোমরটা ধরে যায়। আর ওদিকে চাটাও বসিয়ে এসেছি, খেতে খেতে চাটাও হয়ে যাবে,
তারপরে চাটা ছেঁকে ম্যাডামকে দিয়েও দিতে পারবো। আজকে কি হয়েছে শোনো, প্রত্যেক দিন এখন ম্যাডাম যেহেতু তাড়াতাড়ি আসে, পরের দিকে মেয়ে ওই অত তাড়াতাড়ি দুধ খেতে চায় না, তো মাঝখানে একবার ব্রেক নিয়ে ওকে দুধ দিই, ম্যাডামকে চা দিই। তো আজকে মেয়েকে দুধ দিয়ে দিয়েছি ছোলাটা বানাবো বলে, আর চাটা ম্যাডামকে এখনও দিইনি। আমার মেয়ে দুধ খেতে খেতে তো একবার দুবার বলা হলো, কি হলো ম্যাডাম, তোমাকে কেন মা চা দিল না? মাম্মাম তুমি কেন ম্যাডামকে চা দিলে না? তখন তো হলো আবার পড়তে পড়তে, তোমাকে কি আজকে চা দেবে না? মাম্মাম কেন তোমাকে চা দিল না? তখন ম্যাডাম বলছে, তোর মায়ের থেকে তোর বেশি চিন্তা, বল কেউ তো চিন্তা করছে আমার চা নিয়ে। আর এদিকে দেখো দিদাকে একটু আটা মাখতে দিয়েছি, দিদাই বললো আটা দে, মেখে দিচ্ছি। আমি চলে এসেছি, দিদা আটা মাখতে মাখতে আমি এদিকে তোমার তরকারিটা বসিয়ে দিই। একটু কুমড়ো ভাজা করব, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আর একটুখানি আলু দিয়েছি, বেশি আলু না, বেশিটা কুমড়োই দিয়েছি। ওই রুটির জন্য জিরে গুঁড়ো দিয়ে একটু কুমড়োটা ভাজা ভাজা করে নেবো, ব্যাস। একটু গ্যাসটা মুছে নিলাম, পেঁয়াজ টিয়াজ হয়েছে তো। আজ এই তরকারিটা একদম নিরামিষভাবে করব, যদি থেকে যায় কাল তো শনিবার, তাহলে কাল খাওয়া হয়ে যাবে। ওই জন্য গ্যাস ট্যাসগুলো একটুখানি বুলিয়ে নিলাম কাপড়, যাতে কালকে খাওয়া যায়। সাদা তেলেই বানাবো এই তরকারিটা, তো অসুবিধে হবে না। মানে থেকে গেলে কি বলো তো, কালকের খাটনিটা একটু কমবে। সব কিছুই তো চিন্তা করতে হয়, দুদিন যদি হয়ে যায় একটুখানি ভালো হয়। রাত্রিবেলা বেশিরভাগ আমি আর দিদা তো দুধ রুটি খাই, আর সাথে একটুখানি কিছু নোনতা কিছু হলেই হয়ে যায়, একটুখানি হলেই হয়ে যায়। আর মায়ের জন্য একটু বেশি হলেই হয়ে যাবে, তাহলে আর কালকে করতে হবে না। দুধ রুটি খেতে বেশ ভালোই লাগে। মায়ের শরীর খারাপটা হয়ে আমার জন্য একটা ভালো হয়েছে, কি বলো তো, আমি না ওইসব বেশি চিন্তা ভাবনা করার সময় পাচ্ছি না। মানে এত কাজের প্রেশার যে সারাটা দিন সকাল থেকে রাত্রি কি করে হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ, তারপরে এখন রেগুলার ভিডিও এডিট করা ধরেছি, মানে ভিডিও দেওয়া ধরেছি। দুপুরবেলা থেকে বিকেলবেলাটা চলে যাচ্ছে তোমার ভিডিও এডিট, তারপরেই তো মেয়ে উঠে যাচ্ছে, তারপরেই আবার কাজ শেষ হচ্ছে, রাত্রিবেলা একবারে গিয়ে বিছানায় রাত্রি শেষ হচ্ছে। ওই জন্য না খুব একটা টেনশন করার সময় পাচ্ছি না। দুপুরে ঘুম হচ্ছে না, সেহেতু তোমার রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম এসে যাচ্ছে। একটা দিকে ভালো হয়েছে জানো তো, অন্য দিকগুলো খারাপ হলেও একটা দিকে ভালো হয়েছে। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে আজকের মতো রেস্ট নিই, আবার কাল সকালে চোখ খুললে আবার ইঞ্জিন শুরু হয়ে যাবে। মানে এত ইঞ্জিন চলছে, জানি না কদিন চলবে, কিছুদিন পরে না আমি আবার অসুস্থ হয়ে যাই। চলো আজকের মতো টাটা।